ঈদ একই দিন রোজা পালন করার ব্যাপারে আমি তাদের 3-4টা বই পড়লাম, কিন্তু মূল তারা যত যুক্তি দিয়েছি তারা এগুলো হেরে দেখা। কিন্তু অন্যদিকে তারা যুক্তি দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আরাফাতের দিন রোজা রাখো, তাহলে আমরা কিভাবে আরাফাতের দিন রোজা রাখতে পারি? সৌদি আরবের সাথে তো আরাফাতের দিন বাংলা আসা হয় না। এই জিনিসটা জানতে চাচ্ছি। প্রথমত প্রত্যেক মাসালাকে তার স্বভাব অনুযায়ী বুঝতে হবে, তার নিয়ম অনুযায়ী বুঝতে হবে। এক মাসলাকে আরেক মাসলায় যদি কেউ সেট করতে চায়, অনেক সময় সেটিং হয় না। একসাথে রোজা রাখা ও ঈদ করার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি, আদেশ কি, যে চাঁদ দেখে করো। তাহলে এখানে রোজা রাখার আদেশটি, নির্দেশটি সম্পর্ক রয়েছে কিসের সাথে? চাঁদের সাথে। তাহলে চাঁদ যখন দেখবেন তখনই আপনি করবেন বা ছাড়বেন। আরাফার দিনের রোজাটির সম্পর্ক কি? আরাফার দিনের সাথে। চাঁদ দেখার সাথে না, আরাফার দিনের সাথে। ইয়াউমা আরাফা, সাওমে ইয়াউমে আরাফা, সাওমু ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা। তাহলে আরাফার দিন কাকে বলে? আরাফার দিনটা চাঁদ আর সূর্যের সাথে সম্পর্ক না আরাফার দিনের সাথে সম্পর্ক? যদি দিনের সাথে সম্পর্ক হয় তাহলে যেই দিন আরাফা হচ্ছে সেই দিনই আমাদেরকে কি করতে হবে? রোজা রাখতে হবে। এখন কথা হলো যে যদি কোনো মানুষের কাছে আরাফার দিনের সংবাদটি না পৌঁছায় তাহলে তখন কি করবে? তাহলে তখন আমরা বলবো যেহেতু মাসের 9 তারিখে কি হয়, জিলহজ মাসের 9 তারিখে কি হয়, আরাফা হয়, তাহলে তখন সে ওই তারিখটা গ্রহণ করবে যখন তার কাছে আরাফা নিশ্চিত না। কিন্তু যখন আরাফার দিনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে ওই রোজাটা আরাফার দিনে হওয়াই বাঞ্ছনীয়। আর অন্যান্য রোজাগুলি চাঁদ দর্শনের সাথেই হওয়া বাঞ্ছনীয়, অনুরূপ চাঁদ দেখে ঈদ করার সাথেই বাঞ্ছনীয়। তো ব্যাপারটি এরকম। আর একটার সাথে আরেকটা পেঁচ না দিয়ে সরাসরি যেভাবে হাদিসগুলি এসেছে ওইভাবে বোঝাটাই বেশি ভালো।